তোমাদেরকে এটা মুখস্থ রাখতে হবে, ছুটির দিন বোঝাতে দুইটা প্রিপোজিশন ব্যবহার করা হয়। ছুটির দিন বোঝাতে দুইটা প্রিপোজিশন ব্যবহার করা হয়, অ্যাট না হয় অন। দেখো, অ্যাট অথবা অন, ছুটির দিন বোঝাতে এই দুইটা প্রিপোজিশন ব্যবহার করা হয়। এখন প্রশ্ন করতে পারো কোথায় অ্যাট বসবে, কোথায় অন বসবে। হ্যাঁ, এটাই মূল আলোচনা, এটাই তোমাদেরকে বুঝতে হবে। দেখো, যদি ছুটির দিনে ডে উল্লেখ থাকে, ব্রেনে ডাউনলোড দিয়ে রাখবে, জীবনে আর কখনো ভুল হবে না। এটা মুখস্থ রাখতে হবে কিন্তু। যদি ছুটির দিনে ডে উল্লেখ থাকে, ডে, তাহলে অন বসবে। আর যদি ডে উল্লেখ না থাকে তাহলে অ্যাট বসবে। আমি কি বলেছি স্ক্রিনে লক্ষ্য করো, যদি ডে উল্লেখ থাকে তাহলে অন বসবে, আর যদি ডে না থাকে তাহলে অ্যাট বসবে। জাস্ট এতটুকু। চলো আমি একটা উদাহরণ তোমাদেরকে দেখাই। আচ্ছা, ওই যে আমরা বলি না ঈদ ডে, দেখো, এই দেখো, ঈদ ডে মানে কি ঈদের দিন ছুটি থাকে না? তো এখানে আমরা কি ব্যবহার করব? অন, অন ঈদ ডে। একটা উদাহরণ দিলে বুঝতে পারবে। আচ্ছা, ধরো যদি আমরা এভাবে বলি, ওই ওয়েন্ট হোম, উই ওয়েন্ট হোম অ্যাট ইট। দেখো, আমি কি বলেছি, যদি ডে উল্লেখ থাকে তাহলে অন ব্যবহার করতে হবে, আর যদি ডে উল্লেখ না থাকে তাহলে আমাদেরকে কি ব্যবহার করতে হবে? অ্যাট। আমি কি লিখেছি দেখো, উই ওয়েন্ট হোম অ্যাট ঈদ, অর্থাৎ এখানে কিন্তু ডে আছে, অন ঈদ ডে। যদি এখানে তোমরা ডে দিতে চাও, যদি ঈদ ডে দিতে চাও, তাহলে কিন্তু এখানে কি হয়ে যাবে? অন হয়ে যাবে, অন। উই ওয়েন্ট হোম অন ঈদ ডে। যদি ডে না থাকে তাহলে অ্যাট। ওই তো যেটা বললাম আর কি। যদি ডে থাকে তাহলে তোমরা ব্যবহার করবা অন, আর যদি না থাকে তাহলে ব্যবহার করবা কি? অ্যাট। যেমন ক্রিসমাস ডে, খ্রিস্টানদের বড়দিন যেটা ক্রিসমাস ডে, অ্যাট ক্রিসমাস, অন ক্রিসমাস ডে হবে। হয়তো ডে থাকবে, নইলে ডে থাকবে না। এটা তোমাদেরকে বুঝতে হবে কিন্তু। হলিডে, হলিডে, তাই না? অ্যাট হলি, অন হলিডে হবে। অর্থাৎ ডে যদি থাকে তাহলে অন, না থাকলে অ্যাট।